বিজ্ঞানে স্নাতক চেয়েছিলেন আরও পড়াশোনা করতে, কিন্তু ভাগ্যের পরিহাসে তার হয়ে ওঠেনি। শ্বশুরবাড়ির অত্যাচারে এক মেয়েকে নিয়ে ছাড়তে হয়েছিল সংসারও, কিন্তু হার মানেননি তিনি। নিজের স্বপ্ন ভাঙলেও মেয়েকে প্রতিষ্ঠিত করতে চান, তাই লড়াই করে চলেছেন দাঁতে দাঁত চেপে। দগ্ধ সংসার জীবন থেকে তিনি হয়ে উঠেছেন ফিনিক্স। আজ অভাবী সংসারের হাল ধরতে বর্ধমানের রাস্তার ধারে সাইকেল নিয়ে বিক্রি করছেন দই বড়া। বর্তমান নারী সমাজে অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছেন বর্ধমানের সুনিতা চৌধুরী। আমাদের সাধারণ বাড়িতে যেটা হয়ে থাকে, মেয়েদের লেখাপড়া শেখানো হতো সেই সময় বিয়ে দেওয়ার জন্য। মেন টার্গেট ছিল যে বিয়ে দেওয়ার জন্য লেখাপড়া শেখানো হবে। তো সেরকমভাবে আমাকেও লেখাপড়া শেখানো হয়েছিল। আমি সায়েন্স নিয়ে লেখাপড়া করেছি এবং স্নাতক পর্যন্ত উত্তীর্ণ হওয়ার পর আমার মা বিয়ের জন্য চেষ্টা করেন, দেখেছেন ঠিকঠাক ওনাদের ঠিক মনে হয়েছে, সেরকম বাড়িতে ওনারা বিয়ে দিয়ে চলে আসছেন। এখানে নয়, বহুদূর ওই পাশের রাজ্য ঝাড়খণ্ডে ওনারা যোগাযোগ করতে পেরেছিলেন, ওই পেপারের মাধ্যমে জেনেছিলেন, দিয়ে ওখানে বিয়ে দিয়ে দিয়েছিলেন। সেখান থেকে আবার এইখানে ফিরে আসা কীভাবে? ফিরে আসে এই জন্য যে দেখুন, আমরা এক ধরনের মানসিকতাতে তৈরি, এখানকার একটা আলাদা কালচার, একটা আমরা আলাদাভাবে বাঙালির ভাবে মানুষ হয়ে থাকি। আর ওখানে যেটা হচ্ছে, ওরা বিহারি কালচারে থাকা মানুষ এবং খুব নিষ্ঠুর প্রকৃতির। বলবো কি, একটা মানুষের মধ্যে স্বাভাবিক যে প্রবৃত্তিগুলো থাকে, অহংকার, লোভ ইত্যাদি, ওদের মধ্যে ওটা তীব্র ছিল। মানে শিক্ষার যে প্রভাব ওদের বাড়িতে আমি খুব একটা দেখতে পাইনি। প্রথম থেকে মাকে বলতাম যে এখানে থাকা সম্ভব নয়, কিন্তু মায়েরও কোনো উপায় ছিল না। মা ভয় পেতেন হয়তো যে সমাজে ফিরে এলে লোকে চারটে কথা বলবে, সেই জন্য আমাকে মোটামুটি ওখানে অত্যাচার ভোগ করেই 17টা বছর থাকতে হয়েছে। বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর এলাকার বাসিন্দা সুনিতা চৌধুরী বর্ধমান ওমেন্স কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্পন্ন করেন। ইচ্ছা ছিল স্নাতকোত্তর করার, কিন্তু তারপরেই তার বিয়ে দিয়ে দেয় বাড়ির লোকজন। পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে বিয়ে হয় তার, কিন্তু বিয়ের কিছু বছর পরেই ঘটে ছন্দপতন, শুরু হয় অত্যাচার। এমনকি তার এক মেয়েকে ভালোভাবে দেখাশোনা করলেও অবহেলা করা হতো তার ছোট মেয়েকে। তাই অবশেষে 17 বছর পর ছোট মেয়েকে নিয়ে সংসার ছেড়ে ঝাড়খণ্ড থেকে ফিরে আসেন বর্ধমানে। ততদিনে মারা গেছেন মা বাবা, তাই প্রথম ছোট মেয়েকে নিয়ে ওঠেন দিদির বাড়িতে। সেখানেই ছিলেন প্রায় 3 মাস। কিন্তু নিজে কিছু করব, এই আশা নিয়েই নিজে দই বড়া তৈরি করে সাইকেলে করে শুরু করেন ব্যবসা। মাইলের পর মাইল সাইকেল চালিয়ে শুরু করেন দই বড়া বিক্রি। প্রথম সেভাবে বিক্রি না হলেও ধীরে ধীরে বাড়ে ব্যবসা। এখন সন্ধ্যা হলেই টাউন হলের সামনে ভিড় জমে সুনিতাদির দই বড়ার দোকানে। প্রায় অনেকের কাছেই পরিচিত মুখ তিনি। বর্তমানে দই বড়ার পাশাপাশি ডায়াবেটিক পেশেন্টদের কথা চিন্তা করে শুরু করেছেন মুগ ডালের ইডলি বিক্রি। সুনিতাদি বলেন, ইচ্ছা ছিল আরও পড়াশোনা করার, কিন্তু বিয়ে হয়ে যায়। শ্বশুরবাড়িতে গিয়েও সুখে সংসার করার স্বপ্ন শেষ হয়ে যায়। কিছুদিন যেতে না যেতেই শুরু হয় সাংসারিক অশান্তি। দিন দিন বাড়তে থাকে অত্যাচারের মাত্রা। এই পরিস্থিতি চলে প্রায় 17 বছর। শেষ পর্যন্ত নিজের ছোট মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বর্ধমানে আসার সিদ্ধান্ত নিই। শুরু করি মেয়েকে নিয়ে বেঁচে থাকার নতুন লড়াই। আমি চাই মেয়ে যাতে মানুষের মতো মানুষ হয়, সমাজের কোনো কাজে লাগে। বিয়ে হয়েছিল 2006, না 2005-এ বিয়ে হয়েছিল। আর হ্যাঁ, আমার দুটো মেয়ে আছে। প্রথম মেয়েটা এখন প্রায় 20 বছরের, ও লেখাপড়া হচ্ছে, ইঞ্জিনিয়ারিং করছে, ওটা ওদের বাড়ি থেকেই পড়াচ্ছে। আর ছোটো মেয়েটা আমার সঙ্গে আমি নিয়ে আসি। মানে হয় কি, ছোটো মেয়েটা একবারেই অবহেলিত হয়ে যায়, ওকে কোনো কিছুই করানো হয় না। ওর লেখাপড়াটাই জাস্ট কোনো রকম একটা জোর করে, আর কিছুই কোনো পাশে কোনো সাইডে কিছুই করানো হচ্ছে না, কোনো ক্যারিকুলাম নেই, ক্যারিকুলার অ্যাক্টিভিটিস কিছু নেই সাইড। তার সঙ্গে সঙ্গে শুধু বড়ো মেয়েটাকেই যা কিছু শেখানো হয়েছে, ওকে তো কিছু করা হচ্ছে না। আবার সেই ওর লাইফটাই মানে কীরকম একটা অন্যরকম করে দেওয়া, এটা একদম পছন্দই ছিল না। আমার কথা হচ্ছে যে মানুষকে, আমাকে খুব বড় কিছু হতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে আর চিরদিন চাকরি করে খেতে হবে, এটা তো ঠিক কথা হলো না। প্রথম দরকার একটা মানুষকে মানুষ হওয়া, একটা মানুষকে একটা প্রকৃত মানুষ হওয়া, সেটা সবচেয়ে বেশি জরুরি। তো আমার মনে হলো যে মেয়েটা এরকমভাবে আছে, ওর পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। ছোটো মেয়েটার নিজের উপর তো অসহ্য অত্যাচার হয়েইছে, কিন্তু সে আমার জীবনটা হয়তো বরবাদ হলোই, কিন্তু মেয়েটা, ছোটো মেয়েটার জীবনটা এরকম করে বরবাদ না হয়, এই জিনিসটা আমাকে খুব বেশি প্রেরণা দিয়েছিল। না, একে নিয়ে আমাকে বেরিয়ে যেতে হবে।
সেই জন্য আমি ছোটো মেয়েটাকে নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম। কত সালে বেরিয়ে এসেছেন? আমি বেরিয়ে এসেছি 2020 শেষের দিকে, আগস্ট এরকম। হ্যাঁ, 4 বছর আগে। এই ব্যবসা শুরু কিভাবে? না, প্রথমে তো বেরিয়েছিলাম, দিদির বাড়িতে ছিলাম। দিদির বাড়িতে প্রায় 3 মাস মতো ছিলাম। আর পরের বাড়িতে চিরদিন থেকে তার ঘাড়ে বসে তো খাওয়া যায় না। আমার তো আমি একটা শিক্ষিত মানুষ, আমার তো ভিতর থেকে ওই জিনিসটা ঠেলা দিচ্ছে যে তুমি কেন এরকমভাবে কারোর ঘাড়ে বসে খাবো। ওটা একটা নিজের একটা স্বাধীনতা হওয়া দরকার, নিজের যেমনই হোক রোজগার হওয়া দরকার। কারোর উপরে একটা বোঝা হয়ে থাকা, এটা তো একদম মানে আমাকে ভিতরে বিদ্রোহ করছিলাম। না, এরকমভাবে হতে পারে না, আমাকে নিজে রোজগার করতে হবে। সেইখান থেকে এই ব্যবসা। হ্যাঁ, ওই জন্যই মনে হলো এবার দিদির বাড়িতে এই জিনিসটা রান্না করা আমি দেখেছিলাম যে খেতে ভালো লাগে। ঠিক আছে, রান্না করেই কত মানুষ খাচ্ছে, তো এই জিনিস বিক্রি করেই খাবো, সেই জন্যই বেরিয়ে এসেছিলাম এই খাবার নিয়ে। মা বাবা দেখেছিলেন? না, মা বাবা অনেক দিন আগে মারা গেছেন, প্রায় 5 থেকে 6 বছর আগে মারা গেছেন। আমি এখানে এসেছি 4 বছর। তখন থেকেই সাইকেল করে ব্যবসা শুরু? হ্যাঁ, সাইকেলে করে প্রথমে টেবিল নিয়ে বসতাম কদিন, তারপর সাইকেলে একটা পিছনে খাঁচা বানিয়ে নিয়েছিলাম, দিয়ে ওইটা সাজিয়ে। কি কি আইটেম রাখেন? না, আমি আগে করতাম দই বড়া, এখনও পর্যন্ত দই বড়াই করে এসেছি। তো আমার মনে হলো ইডলি, যেটা মুগ ডালের ইডলি, মুগ ডাল দিয়ে যদি ইডলি করি, টোটালটাই মুগ ডাল, ওর মধ্যে কোনো চাল নেই, তাহলে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারাও ভালোভাবেই খেতে পারবেন। ওই জন্যে একটা সাইড আর একটা আইটেম করেছি। কত কি দাম দই বড়া এবং ইডলি? দই বড়া 15 টাকা পিস আর ইডলিও 15 টাকা পিস। আমার তো চেষ্টা এটাই যে মেয়েটা প্রথম লেখাপড়া শিখুক, আরও কিছু শিখুক, করতে থাকুক, কাজকর্ম করুক। আর সবচেয়ে বড় কথা, রোজগার সকলকেই করে খেতে হবে। আজকের দিনে আর কেউ বসে খায় না, কিন্তু একটা সত্যিকারের সভ্য মানুষ যেটাকে বলে সেরকম হোক, সমাজের কিছু কাজে লাগুক, অসামাজিক যেন না হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে সবচেয়ে বড় চেষ্টা। শূন্য থেকে শুরু করে আজ তিনি স্বাবলম্বী। দগ্ধ অতীতকে পিছনে ফেলে ভবিষ্যৎ জুড়ে এখন শুধুই তার ছোট মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ। যে পড়াশোনা তিনি নিজে শেষ করতে পারেননি, সেই অসম্পূর্ণ স্বপ্নকেই এখন দেখতে পান নিজের মেয়ের চোখে। একসময় দেখেছেন সমাজের এক ভয়ঙ্কর রূপ, তাই শুধু পড়াশোনাই নয়, চান মেয়ে যাতে মানুষের মতো মানুষ হয়, কাজে লাগে সমাজের। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।